লেসন প্ল্যানের ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সাবজেক্টে সামেটিক ভিত্তিক ভিডিও এই চ্যানেলে দেব এবং আশা করি প্রত্যেকের পছন্দ হবে। আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে রাখবেন, তাতে প্রত্যেকটা সাবজেক্টে পাবেন। আজ আমরা শিখতে চলেছি ইংরাজি গ্রামারটাই, কিন্তু গ্রামারটা আমি দুই ভাগে শেখাবো। একটা বেসিক ইংলিশ গ্রামার, যারা প্রথম থেকে শুরু করতে চান, যারা এখনো অব্দি কোনো গ্রামার শেখেননি বা শিখলেও ভালোভাবে করতে পারছেন না। আর একটা অ্যাডভান্স গ্রামার, যারা ভালো শিখেছেন তাদের প্র্যাকটিসের জন্য বা আরো কোনো কোয়ারি থাকলে সেটা সলভ করার জন্য শিখবো। বেসিক গ্রামের আজকে প্রথম যে পার্টটা শিখছি সেটা পার্টস অফ স্পিচ। সবাই জানো, তাও শুরু করি, যেহেতু প্রথম থেকে শুরু করবো বলছি। পার্টস অফ স্পিচের ভাগগুলো সবাই জানো, একটু লিখে দিই। নাউন, বাংলাটাও জানা দরকার যেহেতু বাঙালি। নাউনের বাংলা বিশেষ্য। প্রোনাউন, প্রত্যেকটার কি কাজ, কেন বসে, কোথায় বসে, প্রত্যেকটাই শেখানো হবে। প্রোনাউন হচ্ছে সর্বনাম। অ্যাডজেক্টিভ, আশা করি তোমাদের দেখতে পাচ্ছে, অসুবিধা হলে কমেন্ট করবে। বাংলা হচ্ছে বিশেষণ। ভার্ব, এটা তো সকলেই জানে, ক্রিয়াপদ। অ্যাডভার্ব, এটা ক্রিয়া বিশেষণ। প্রিপজিশন, এটাকে বলা হয় পদান্বয়ী অব্যয়। বাংলাটাও শিখে রাখবে একেবারে, বাংলা নামগুলো খুব গুরুত্বপূর্ণ। কনজাংশন, এটা হচ্ছে সংযোজক অব্যয়। বাংলা গ্রামারটাও কিন্তু ইংরাজির সঙ্গে অনেকটাই শিখে যাবে। তোমরা যখন বাংলা পড়বে মাস্টারের কাছে, তখন দেখবে এগুলো তোমাদের শেখাচ্ছে। লাস্ট যেটা আছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে ভাববাচক অব্যয়। যারা প্রথম থেকে শিখছো তাদের একটা রিকোয়েস্ট, পারলে একটা ডায়েরি খাতা ইউজ করবে এবং যেগুলো লেখানো হচ্ছে সেগুলো ভিডিওটা পজ করে ডায়েরিতে লিখে নেবে। এবং যদিও ভিডিও তোমরা পরে দেখতে পাবে, তো এগুলো লিখলে জিনিসটা মুখস্থ হবে এবং সেটা অনেকটা ক্লিয়ার থাকবে। মোবাইলটা হাতে না থাকলেও সেটা প্র্যাকটিস করতে পারবে। আমরা এই যে ৮টা ভাগ, এই পার্টস অফ স্পিচ বলতে স্পিচ আমাদের যে মুখের কথা তার ভাগ। আমি যে কথাই বলি না কেন, এই ভাগের বাইরে কোনো ওয়ার্ড হয় না, কোনো কথা হয় না। এজন্য আমাদের ইংরাজি শিখতে গেলে প্রত্যেকটা ভাগের কাজ, কারণ সবকিছু জানতে হবে। একটা একটা করে শিখতে হবে, নিখুঁতভাবে শিখতে হবে। এবং প্রত্যেকের কিছু কিছু বিশেষ ব্যাপার আছে, যে জিনিসগুলোর জন্য ভুল হয় সেই জিনিসগুলো আমি বলে দেবো ভবিষ্যতে, সেগুলো আরেকটু মন দিয়ে মনে রাখতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে। এটা আশা করি লিখে নিয়েছো, তোমরা লিখে নেবে। আমি পরবর্তীতে যাচ্ছি, আমি মুছে দিলাম। প্রথম ভাগটা যেটা আছে নাউন বিশেষ্য, আমরা এবারে এটার ডিটেলসে আসছি। এই নাউনকে 5 ভাগে ভাগ করা হয়। কি কি? 1 নম্বর, প্রপার নাউন। মানে ব্যক্তিবাচক বিশেষ্য। বাংলাটাও পড়বে, আমি বলছি, বাংলাটা পড়লে আরো ক্লিয়ার হবে বিষয়টা। প্রপার নাউন, তারপরে কমন নাউন। পারলে যদি দেখা না যায় একটু জুম করে নেবে ভিডিওটা।
জাতিবাচক বিশেষ্য, বাংলা নামটা পড়লেই বোঝা যায় এটা কি ধরনের নাউন হতে পারে। ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল মানে তো জানো কি জিনিস, বস্তু, এজন্য এটা হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। 4 নম্বরে যেটা আসছে কালেকটিভ নাউন। এটা কালেকটিভ বলতে সমষ্টি, এই জন্য সমষ্টি বাচক বিশেষ্য। আর শেষ অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটাও ভাববাচক বিশেষ্য। এটাও পারলে ডায়েরিতে বিশেষ্যের ভাগ হিসেবে তোমরা লিখে নিতে পারো। এবার প্রত্যেকটা বিষয়ে শিখতে হবে। এই নাউনের ভাগগুলো যদি না জানি তাহলে আমরা পরবর্তীতে যখনই অ্যাডভান্স ব্যবহার শিখবো আমরা কিন্তু বারে বারে মুশকিলে পড়বো। আমাদের জানার একটা গ্যাপ থেকে যাবে। প্রপার নাউন, কমন নাউন, এই যে ভাগটার মধ্যে প্রপার নাউন কি, কমন নাউন কি, এই গ্যাপ দুটোর মধ্যে গ্যাপ জানা আবশ্যক। প্রপার নাউন হচ্ছে কোনো কিছুর নাম যেটা আমরা দেই, আমরা মানুষ সমাজ যেটাকে আমরা যে নামে ডাকি, যে নামটা দিই। যেমন একটা বই, বইটা কিন্তু প্রপার নাউন না, একটা বই তার আমরা নাম দিলাম ধরো গীতা, এই গীতাটা হচ্ছে প্রপার নাউন। একটা রাস্তা, রাস্তাটা প্রপার নাউন না, কিন্তু একটা যদি রাস্তার নাম দেই আরবি রোড, তাহলে এই রোড, এই যে আরবি রোড, এটা হচ্ছে প্রপার নাউন। যে কোনো জিনিসের নাম, একটা যদি গরু, গরু কিন্তু প্রপার নাউন না, কিন্তু একটা গরুর যদি আমি একটা যে কোনো মিলি বলে যদি ডাকি একটা গরুকে বা একটা কুকুরকে একটা নাম দিলাম, যে নামটা দিলাম এটা প্রপার নাউন। একটা ব্রিজ, একটা শহর, একটা দেশ, একটা পাহাড়, একটা পর্বত, যে কোনো জিনিসের আমরা যে নামটা দিই, যে নামটা দিলে সকলে চিনবে, সেই নামটাই হচ্ছে প্রপার নাউন। আশা করি এটা বুঝতে কারোর অসুবিধা হয়নি। পরবর্তীতে যেটা শেখাবো কমন নাউন। তাহলে কমন নাউন কি? কমন নাউন মানে জাতি, যে নাউন বা যে জিনিস, জিনিস বলবো না, যে ব্যক্তি, ব্যক্তি বা যাই হোক, যেটা জাতি মানে যা, যে জিনিস অনেকগুলো করে আছে আমাদের সমাজে, যেটা বুঝতে সুবিধা হবে। যেমন গরু, আমাদের চারিপাশে আমরা অনেক দেখতে পাই, কিন্তু গরুর কিন্তু ভ্যারাইটি আছে, অনেক রকম আছে। যে জিনিসের ভ্যারাইটি আছে, যেটা আমাদের চারিপাশে অনেক আছে, যেটাকে আমরা কমনাইজ করতে পারি, সাধারণভাবে বলতে পারি, সেগুলো হচ্ছে কমন নাউন। যেমন গরু হতে পারে, বাড়ি হতে পারে, বই হতে পারে, রাস্তা হতে পারে, পেন হতে পারে, যে কোনো জিনিস আশপাশে আমরা যা দেখছি সবই কমন নাউন। বই হতে পারে, যেমন বললাম, ঘর হতে পারে, বাড়ি হতে পারে, যে কোনো জিনিস সেটা হচ্ছে কমন নাউন। এই পাশের এগুলো হচ্ছে কমন নাউন, আর এই যে তার একটা একটা যে স্পেসিফাইড নাম সেগুলো প্রপার নাউন। এবার ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন, আমি যখন পেন বললাম অনেকেই হয়তো মনে করছো পেন তো ম্যাটেরিয়াল নাউন। না, পেনের ভ্যারাইটি আছে, পেন আমাদের অনেক ধরনের হয়, পেন কমন নাউন। কিন্তু ম্যাটেরিয়াল নাউন কি? এই যে পেন, আমি যে পেনটা লিখছি, এই পেনটা যে জিনিস দিয়ে তৈরি সেটা ম্যাটেরিয়াল নাউন। এই পেনটা কি দিয়ে তৈরি? এটা প্রবাবলি প্লাস্টিক দিয়ে তৈরি। প্লাস্টিক, প্লাস্টিক হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। বোঝা গেল? যে জিনিস, যে জিনিসটা দিয়ে তৈরি। যদি বলি রাস্তা, রাস্তা হবে না ম্যাটেরিয়াল নাউন, কিন্তু রাস্তা কি দিয়ে তৈরি? যদি ইটের রাস্তা হয়, বা বিশেষ করে ইট কি দিয়ে তৈরি? মাটি দিয়ে তৈরি। যে জিনিস, বাড়ি কি দিয়ে তৈরি? সিমেন্ট দিয়ে তৈরি, বালি দিয়ে তৈরি, খোয়া দিয়ে তৈরি। এই জিনিসগুলো পার্টিকুলার, একটা দরজা জানালা, এগুলো কমন নাউন। কিন্তু দরজা জানালা কি দিয়ে তৈরি? কাঠ দিয়ে তৈরি, কাঠ, উড, এটা যাবে ম্যাটেরিয়াল নাউন। এই জায়গাটা কিন্তু বুঝতে অসুবিধা হয়। সবাই পেন, দরজা, জানালা এগুলো মনে করে এগুলো তো ম্যাটেরিয়াল, এগুলো তো কোনো ব্যক্তি বা কোনো প্রাণী, উদ্ভিদ না, এগুলো জড়বস্তু, এগুলো সব ম্যাটেরিয়াল না। ম্যাটেরিয়াল সেটা যেটা দিয়ে কমন নাউন তৈরি হয়, এক কথায়।
যেটা দিয়ে কমন নাউন তৈরি হয়, যেটা দিয়ে কমন নাউন সৃষ্টি, সেটাই ম্যাটেরিয়াল নাউন। আশা করি মোটামুটি বুঝেছো। কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে থাকে ভালো, যদি অসুবিধা হয় কমেন্টে লিখবে যে এই জায়গাটা একটু বুঝলাম না, এটা একটু ক্লারিফাই করে দিন, তাহলে আমরা নেক্সট কোনো ভিডিওতে সেটা করে দেবো। এবং আমাদের চ্যানেল আছে, সেই চ্যানেলটাও তোমরা জয়েন করো। চ্যানেলের মধ্যেও তোমরা কমেন্ট করে লিখতে পারো। টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল, তাতেও আমরা ক্লারিফাই করে দেবো, অসুবিধা নেই। তাহলে আমরা প্রপার নাউন কমন নাউন আমরা মোটামুটি শিখলাম, মুছে দিলাম, তোমরা আশা করি লিখে নিয়েছো। এবার যেটা শিখবো, ম্যাটেরিয়ালও আমরা শিখেছি, প্রপার কমন ম্যাটেরিয়াল শিখেছি। কালেকটিভ নাউন মানে যে কোনো ব্যক্তি বস্তু যাই হোক, যেটা অনেকটা একসঙ্গে থাকলে যে নামটা হয় সেটা কালেকটিভ। কালেকটিভ নাউন কেমন হবে? কালেকটিভ নাউন যদি আমি কি মানে চাবি, কিটা একটা কমন নাউন, কিন্তু কি যখন অনেকগুলো একসঙ্গে থাকবে তখন বাঞ্চ অফ কি হবে। এই যে বাঞ্চ অফ কিজ, এটা হচ্ছে কালেকটিভ নাউন। আমরা তোমাদের ওই গ্রুপে কালেকটিভ নাউন যেগুলো হয় তার একটা সফট কপি আমরা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে অনেকগুলো ডিটেলস পাবে, সেগুলো করতে পারবে, সেটা পরবর্তীতে লাগবে। শুধু কিস বলে কথা না, যে কোনো ক্রাউড, অনেক মানুষ যদি একসঙ্গে থাকে, ক্রাউড অফ পিপল। তোমরা অনেক হার্ড অফ ক্যাটেল শুনেছো, অনেক গরু বাছার এক জায়গায় থাকলে হার্ড অফ ক্যাটেল। আর্মি অফ সোলজার, সোলজার অনেকগুলো এক জায়গায় থাকলে আর্মি। অনেকগুলো তারা যদি থাকে গ্যালাক্সি। ঠিক আছে, তোমরা এগুলো জানো। অনেক মৌমাছি যেমন থাকে সোয়ার্ম, এইভাবে তোমরা প্রত্যেকটা জানো, এবং তার ডিটেলস আমরা চ্যানেলে, হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে, চ্যানেল আছে, তাতে দিয়ে দেবো। সেটা করলে আরো সুবিধা হবে। আর লাস্ট যেটা আছে নাউনের, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে ভাববাচক, মানে এটা এক কথায় বলে, সব মাস্টারমশাই শিখিয়েছে হয়তো অনেকে তোমাদের, যেটা ধরা ছোঁয়া যায় না। আমরা আগে যে নাউনগুলো শিখলাম সেটা টাচেবল, যেগুলো ধরা ছোঁয়া যায়, দেখা যায়। কিন্তু এটা দেখা ধরা ছোঁয়া যায় না। মনের ভাব, যেমন মনের ভাব কি, যে কোনো, যেমন ধরো মনের ভাব দুঃখ, স্যাড হবে না, স্যাডটা অ্যাডজেক্টিভ। সরো, জয়, এই ধরনের যেগুলো আমরা মনের ভাব, সেগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। এই অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা ডিটেলস আমরা গ্রুপে দিয়ে দেবো, সেগুলো তোমরা করে রাখবে। অনেক হয়, যেমন তোমার সাইনেস হতে পারে, যেগুলো লাস্টে এন ই ডবল এস বা এল ই ডবল এস যে নাউনগুলো থাকে, সেগুলো সবই অ্যাবস্ট্রাক্ট নাউন। স্যাডনেস হতে পারে, তারপরে ম্যালিস হতে পারে, অনেক রকমই হতে পারে। পড়বা, ওগুলো যখন দেওয়া হবে তোমাদের জন্য, স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া হবে প্রত্যেকটা নাউনে, সেগুলো তোমরা আশা করি বাড়ি পড়বা, এবং পড়লে ভবিষ্যতে এগুলো অনেক কাজে লাগবে। তাহলে নাউন সম্পর্কে একটা ধারণা হলো। এই নাউনের একটা বিশেষ গুণ, যেগুলো গুরুত্বপূর্ণ বলে দিই। এক হচ্ছে প্রপার নাউন। এটা অনেকে বাচ্চারা ভুল করে। প্রপার নাউন যেটা আমরা লিখি, তার প্রথম অক্ষর সর্বদা ক্যাপিটাল হবে, সে বাক্যের মধ্যে যেখানে বসে বসুক। প্রপার নাউনের প্রথম অক্ষর সর্বদা ক্যাপিটাল হবে, এবং এর আগে আর্টিকেল বসবে না। আর্টিকেল বসে না, অনেকে ভুল করে বসিয়ে দিতে পারে। দা গীতা, মানে সরি, গীতার আগে তো যেহেতু একটা, সেটা হয়। কিন্তু অন্য যে কোনো, ধরো বিদ্যাসাগর, একটা কারোর নাম, সায়ন, এইসব নামের আগে কোনোদিন দা বসবে না, বা দা, এই ধরনের বসবে না। গেল। দ্বিতীয় যে একটা ব্যাপার বললাম, কমন নাউনের আগে এন দিয়ে এগুলো ব্যবহৃত হয়, এটা কোনো ব্যাপার না। ম্যাটেরিয়াল নাউনের আগে, ম্যাটেরিয়াল নাউন এর আগে, এগুলো লিখে দিচ্ছি, এটা ডায়েরিতে পরপর লিখে রাখবে, পয়েন্টগুলো ডবল স্টার চিহ্ন দিয়ে ডায়েরির নিচে লিখে রাখবে। ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসে না। ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসে না। এই ছোট ছোট জিনিস, এগুলো কিন্তু ভুল হবে। তোমরা ওয়াটারের আগে দা দিতে পারো, এন বসে যায় না, তুমি বোঝো না,
পুষিয়ে ফেলো, এটা মাথায় রাখতে হবে। যেহেতু ম্যাটেরিয়াল নাউন, এর আগে কোনো আর্টিকেল আমরা বসাবো না। এটা মোটামুটি আজকে আমরা নাউন শিখলাম। পরবর্তী ধাপে আসি। তোমরা নাউন শিখেছো, নাউনের পরবর্তীতে আমরা কি শিখেছিলাম? প্রোনাউন। সর্বনাম। প্রোনাউন এর অনেক ভাগ আছে, এক একটা বইতে এক এক রকম ভাগ আছে। যে ভাগগুলো নানান ভাবে শেখানো যায় বা তোমরাও পারবে, কিন্তু যে প্রোনাউনের ভাগগুলো তোমাদের সব থেকে বেশি কাজে আসবে, যে প্রোনাউনের ভাগগুলো দিয়ে তোমাদের কাজ মিটবে বা যেগুলোর মধ্যে সমস্যা হয় সেই সমাধানগুলো হবে, আমি আজকে এক্স্যাক্টলি সেগুলোই শেখাচ্ছি। প্রতিটা ভাগ শেখাচ্ছি না, যেগুলো কাজে সেগুলো শেখাচ্ছি। এর একটা প্রোনাউনের একটা ভাগ করে নিই আমরা। কেমন ভাগ করে নিই? একটা ছক কেটে নিই, যেভাবে ছক কাটছে তোমরাও কাটবে। তুমি মুছে দিয়ে প্রোনাউনের প্রথমে আমরা এখানে প্রোনাউন এর ভাগগুলোর একটা লিখছি সাবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টিভ প্রোনাউন একটা ভাগ লিখলাম। আর একটা থাকবে অবজেক্টিভ প্রোনাউন। যেভাবে শিখলে আমাদের কাজের ক্ষেত্রে সুবিধা, আমরা সেইভাবেই শিখছি। তারপরে আছে সাবজেক্টিভ হলো, অবজেক্টিভ হলো, এবার হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ এডিজে লিখে দিলাম। আর একটা আছে পসেসিভ প্রোনাউন। আর একটা আমি যেটা কাজে লাগবে আমাদের, সেটা হচ্ছে সেলফ প্রোনাউন। এবার এর মধ্যে প্রশ্ন আসতে পারে যে আপনি তো প্রোনাউন শেখাচ্ছেন, এর মধ্যে অ্যাডজেক্টিভ লেখা কেন? কারণ এইগুলো অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ, কিন্তু আমরা সবাই এগুলোকে প্রোনাউন হিসেবেই চিনি। এটার কারণ আমরা এক এক করে বলে দিচ্ছি। এবার দেখো, আমরা যে কোনো আমরা প্রোনাউন কি কি সবাই জানি, যে আই, উই, ইউ, হি, সি, দে, ইট, এগুলোই প্রোনাউন, এই কটাই আছে কম বেশি। কিন্তু তার ভ্যারি করে, এক একটা প্রোনাউনের ভাগে তাদের ভ্যারি করে, এবং এই জায়গায় সব থেকে বেশি গোলায় প্রোনাউন ইউজের ক্ষেত্রে তোমাদের। যেমন আই, আই হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। আই সাবজেক্টিভ প্রোনাউন। এই আইটা সবসময় বাক্যের সাবজেক্ট হিসেবে বসবে, বাক্যের পিছনে বসবে না। ঠিক আছে, বাক্যের প্রথমে সাবজেক্ট হিসেবে বসবে। আই এর অবজেক্ট মানে আই, আমি, এটা যখন অবজেক্ট হিসেবে বসবে তখন সেটা হয়ে যাবে মি। মি মানে আমাকে। আই মানে আমি, এটা আমরা জানি। যেমন আই লাইক হিম, আমি তাকে ভালোবাসি। এখানে আই সাবজেক্ট হিসেবে বসেছে বলে আই, যদি সে আমাকে ভালোবাসে, হি লাইক, আই হবে না, হি লাইক মি হবে, কারণ ওটা অবজেক্ট হিসেবে বসছে। আমরা সাবজেক্ট অবজেক্ট কিভাবে চেনা যায় এটা পরবর্তীতে শিখছি, আগে এটা যেটা শিখছি সেটা শিখে নিই। যে আই এর পসেসিভ অ্যাডজেক্টিভ কি হয়? মাই। তোমরা অনেকেই একটা ভ্রান্ত ধারণা ছিল এই মাই ওয়ার্ডটা একটা প্রোনাউন, কিন্তু এটা প্রোনাউন না, এটা একটা অ্যাডজেক্টিভ। কেন, কিভাবে শেখাচ্ছি। এর পসেসিভ প্রোনাউন কি? মাইন। আর সেলফ প্রোনাউন মাই সেলফ। এই সেলফ প্রোনাউন কিভাবে কি ইউজ হয় আমরা ধাপে ধাপে আসবো। আগে আমরা লিখে নিই কোনটা কি। এই যে সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, পসেসিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন, সেলফ প্রোনাউন, তোমরা কিন্তু তোমরা যে ডায়েরি বা খাতা যদি ইউজ করো তাতে কিন্তু এইভাবে এগুলো লিখে রাখবে। লিখে নিলে সুবিধা, কারণ ভিডিও সবসময় ফোন হাতে পাবে না। তোমরা এমনি ছাত্র, ফোন ব্যবহার মা বাবারা বেশি সময় অ্যালাউ করে না। যেটুকু সময় অ্যালাউ করে সেটা ভালো কাজে লাগিও, রিল টিল না দেখে। ঠিক আছে, চলো। আয়ের পরে আমরা জানি ফার্স্ট পার্সনে উই। উই মানে কি? আমরা। উই এর অবজেক্টিভ কি? মানে উই প্লে ফুটবল, এখানে উই সাবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে, কিন্তু তারা আমাকে এটা দিল, দে গেভ ইট টু আস। আস হচ্ছে অবজেক্ট হিসেবে বসছে শেষে, এর জন্য আস হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। এগুলো ভবিষ্যতে লাগবে। এর বাংলা হচ্ছে আমাদেরকে।
তোমাদের এই যতটা আমি লেখাচ্ছি তোমরা ডায়েরিতে লিখে নিতে পারো, অসুবিধা হলে চ্যানেলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যাড হও, যেটা আমাদের ডেসক্রিপশনে থাকবে, ওখানে কিন্তু আমরা ডিটেলসটা দিয়ে দেবো, সেটা দেখেও লিখতে পারো যদি ভিডিও থেকে নিতে সমস্যা হয়। এর পজিটিভ অ্যাডজেক্টিভ কি? আওয়ার, আমাদের। দিস ইজ আওয়ার স্কুল, দ্য নেম অফ আওয়ার স্কুল ইজ এই স্কুল, আমরা লিখি। আমরা এতদিন জানি আওয়ার একটা প্রোনাউন, কিন্তু না, আওয়ার একটা অ্যাডজেক্টিভ। আওয়ার মানে সবাই জানি আওয়ার কি? আমাদের। বাংলাটাও শিখে রাখতে হবে, কারণ আমরা তো বাঙালি, বাংলা থেকে ইংলিশ শিখবো। বাংলার যদি ভালোভাবে না শিখতে পারি, ইংরেজিটাও শিখতে পারবো না। এর পজিটিভ যে প্রোনাউন কি হবে? আওয়ার। সেলফ প্রোনাউন কি হবে? আওয়ার সেলফস, ACLVES। দেখো আগেরটা ACLF হলো, আর এটা ACLVES কেন হলো এটা আমরা ভবিষ্যতে যদিও শিখবো, আগে থেকে বলে রাখি। এখানে মাইসেলফ একজনকে বোঝাচ্ছে, সিঙ্গুলার নাম্বার। এখানে আওয়ার অনেককে বোঝাচ্ছে, এটা প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার বলে এটা অনেক হয়ে গেলে তার পাশে জানো FIS হয়, অনেকেই কম বেশি শিখেছো, এই জন্য এটা F উঠে গিয়ে VS হয়, এটা প্লুরাল হলো। শিখবো সবই এক এক করে ধাপে ধাপে। তারপরে ইউ, ইউ তুমি, ইউটা যখন অবজেক্ট হিসেবে বসবে তখনও কিন্তু ইউ। ইউ মানে এটা বাংলা হবে তোমাকে। ইউ সাবজেক্ট অবজেক্ট দুটো ফর্মের কোনো চেঞ্জ নেই। ইউ এর পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ইওর। ইওর মানে তোমার, তোমার নাম কি? হোয়াট ইজ ইওর নেম। আর পজিটিভ হচ্ছে ইওরস। একটা জিনিস লক্ষ্য করো, পসেসিভ প্রোনাউন প্রত্যেকটা শেষে এস হয়, কিন্তু শুধু মাইন্ডটা বাদ দিয়ে পাবে, ভবিষ্যৎ পাবে। এটা ইওর সেলফস, VES। এবার এখানে প্রশ্ন থাকতে পারে, কারণ ইউ মানে তো তুমি, তাহলে একজন, তো একজন হলে এখানে VES কেন হলো? অ্যাকচুয়ালি ইউ মানে শুধু তুমি না, অ্যাকচুয়ালি ইউ মানে তুমি বা তোমরা, দুটো মানেই হয়। এই জন্য ইয়োর সেলফসে আমি ইউজ করবো, তুমি লিখলেও ইয়োর সেলফ ইউজ করবো। গেল। আমরা তারপরে আসি হি। হি মানে সে, পুরুষ। আমরা বাবা কাকাদের সঙ্গে যে হিটা ব্যবহার করি সেটা হি। হির অবজেক্ট কি? হিম, মানে তাকে। এটা হিজ। হোয়াট ইজ হিজ নেম, এরকম ইউজ করি, তাই হিজ। হিজ মানে তার। পজিটিভ হিজের পরে যেহেতু অলরেডি একটা এস আছে, আর এস বসবে না, আর এটা হিম সেলফ। যেহেতু এটা একা, তোমরা বুঝতে পারছো, এই জন্য লাস্টে এফ বসছে। এবার সি। সি মানেও একই, সে কিন্তু স্ত্রী হবে মেয়েদের ক্ষেত্রে, মা কাকিমাদের ক্ষেত্রে সি, বা যে কোনো মেয়ে তোমাদের বান্ধবী, সেখানে সি হবে, হি দেবে না। সি এর পজিটিভ সরি অবজেক্টিভ প্রোনাউন হার হবে। হার মানেও তাকে, কিন্তু মহিলা যে, এটাও হার হবে। এটাই যেহেতু লাস্টে এস হবে, কারণ আমি বলেছি পজিটিভ প্রোনাউনের শেষে এস বসে, যেহেতু হিজে অলরেডি এস আছে বলে বসবে না। হার্স যেহেতু একটা, তাহলে এটা কি হবে? হার্স সেলফ। বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবে, প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর শেষে আছে দে। দে মানে কি? তারা, বাংলায় বলে, ভালো ভাষায় বলে তাহারা। আর দের অবজেক্টিভ ফর্ম কি? দেম। দেম মানে তাদেরকে, আমরা তাদেরকে দেখলাম, উই স দেম, বোঝা যাচ্ছে। আর এটা দেয়ার, এটা তাদের স্কুল, ইট ইজ দেয়ার স্কুল। দেয়ার মানে তাদের। আশা করি যারা জানো জানো, যারা জানো না একটু ক্লিয়ার করে নাও, যদি কোনো সমস্যা থাকে, জানার গ্যাপ থাকে, ক্লিয়ার করে নাও। এবং এটার পজিটিভ প্রোনাউন একইভাবে লাস্টে আর হবে দেয়ার্স। আমরা এই পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউনে দুটোরই একই মানে, কাছাকাছি একই মানে। এজন্য এটা কিভাবে ব্যবহৃত হয়, এক্ষেত্রে কিভাবে ভুল হয়, এবং পরীক্ষায় অনেক সময় দিয়ে দেবে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ দিয়ে একটা বাক্য দেবে, দিস ইজ মাই পেন, এটাকে ব্র্যাকেটে দিয়ে বলবে এটাকে পজিটিভ প্রোনাউন হিসেবে ইউজ করো। সেটা কিভাবে করতে হবে আমরা শিখছি পরে। দেয়ার্স, আর এটা হবে দেম সেলফস, VS। কারণ তোমরা আগেই আমি বলেছি, দে
এটা অনেক লোক, তাহারা অনেক লোক, এর জন্য দেমসেলস হবে। এবার লাস্ট যেটা আছে ইট, ইট মানে এটা, ইহা বা এটা। তাহলে ইটের প্রোনাউন কি হবে? ইট, ইটি থাকবে। এর আইটিএস, ইটস হবে। কিন্তু এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি হবে না। এই তোমরা অনেকেই জানো ইটস এর এখানে অ্যাপোস্ট্রফি হয়, ইটস, এটা ইটস হবে, কিন্তু এখানে অ্যাপোস্ট্রফি হবে না। অ্যাপোস্ট্রফি কখন হবে? যখন কোনো বাক্য হয় যে এটা আমার পেন, ইট ইজ মাই পেন, বাট ইট ইজটা শর্ট ফর্মে ইটস হয়, আইটি অ্যাপোস্ট্রফি এস, ইটস। যেমন তোমরা জানো শর্টে আই ওন্ট, হি ওন্ট, ওন্ট মানে কি? উইল নট, এগুলো জানো তোমরা, ইউজ হয় শর্ট ফর্ম যেগুলো, সেই হিসেবে ইটস। এটা যেহেতু অলরেডি এস আছে, এটাও ইটস হবে, আর এটা ইটসেলফ, যেহেতু ইট একটা, এর জন্য ইটসেলফ। আশা করি মোটামুটি ক্লিয়ার হয়েছে। প্রোনাউনের আরো ভাগ আছে, যেগুলো আরো অনেক আছে, সেগুলো পরবর্তীতে শিখছি, কিন্তু আগে আমরা প্রোনাউনের যে ভাগগুলো আমাদের কাজে লাগবে সেই ভাগগুলো শিখলাম, আশা করি লিখে নিয়েছো। এবার যেটা শেখাবো পসেসিভ প্রোনাউন আর পসেসিভ অ্যাডজেক্টিভের মধ্যে যে পরীক্ষায় যেটা দেয় সেটা শিখবো। এবং সেলফ প্রোনাউন তোমরা জানো আমি নিজেই পড়াচ্ছি, আই মাই সেলফ টিচিং। মা নিজেই রান্না করছে, মাদার হারসেলফ কুকিং। কেন? মা মহিলা, এই জন্য হারসেলফ। আশা করি বুঝে গেছো। তাহারা নিজেরাই পুকুরটি কাটছে, দে দেমসেলফ ডিগিং দ্য পন্ড। আশা করি ক্লিয়ার হয়েছে। এই জন্য এই প্রসঙ্গটা আমি উড়িয়ে দিলাম, আশা করি লিখে নিয়েছো। এবার এই দুটোর মধ্যে যেটা পরীক্ষায় আসে, ম্যাক্সিমাম ভালো স্কুলগুলোতে এই প্রশ্নটা দেয়, পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রোনাউনের মধ্যে যে ব্যাপারটা। এখানে মাই মানেও আমার, মাইন্ড মানেও কিন্তু আমার। এর ক্ষেত্রে আমাদের, আওয়ার্স মানেও আমাদের, এদের মানের কোনো তফাৎ নেই, একটা অ্যাডজেক্টিভ একটা প্রোনাউন। এবার আরেকটা কথা তোমরা বলছিলে, তোমরা ভাবছো হয়তো যে অ্যাডজেক্টিভ কেন প্রোনাউনের মধ্যে, আমরা অ্যাডজেক্টিভ কেন? কারণ আমরা অ্যাডজেক্টিভ যখন শিখবো তখন জানবো। তাও আগে থেকে বলে দিই, অ্যাডজেক্টিভ হচ্ছে যেটা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা ভালো মন্দ, সোজা কথা অ্যাডজেক্টিভটা কেমন, অ্যাডজেক্টিভটাকে মডিফাই করে। যেমন কি গুড বয়, বয় কেমন বয়? গুড বয়। তাহলে এই বয়টাকে মডিফাই করছে গুড, বয়টা কেমন সেটা বলছে কেমন, যেটা যেটা নাউন, এটা নাউন কেমন সেটা বলেছে, এই জন্য এটা অ্যাডজেক্টিভ। তেমন আমি একটা ধরে লিখি মাই স্কুল, আমার স্কুল। তাহলে স্কুলটা একটা নাউন, আমরা জানি। কার স্কুল, কেমন স্কুল, এই স্কুলটা কার, এটা কিন্তু স্কুলকে বোঝাচ্ছে যে স্কুলটা আমার, এই জন্য স্কুলটাকে বোঝাচ্ছে বলে এটা অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ হিসেবে পড়বে। এবার যেটা আদতেই বোঝাতে যাচ্ছিলাম, পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রোনাউনের মধ্যে কিভাবে হয়। একটা বাক্য যেমন লিখলাম ইট ইজ মাই বুক। এখানে এটা কি লিখেছি আমরা? পসেসিভ অ্যাডজেক্টিভ, আমি পি এ লিখে দিলাম শর্টে বোঝার জন্য। তোমাদের পরীক্ষায় দেবে এটার নিচে আন্ডারলাইন করে ইউজ অ্যাজ পসেসিভ প্রোনাউন, এরকম একটা কিছু লিখে দেবে। তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের করতে হবে এই বুক, ইট ইজ মাই বুক, তাহলে দিস বুক লিখতে পারি, এই বইটা, দিস বুক ইজ মাইন, দিস বুক ইজ মাইন। এই হচ্ছে পসেসিভ প্রোনাউন। সবচেয়ে বড় কথা যেটা তোমরা মনে রাখবে, ডবল স্টার চিহ্ন দিয়ে ডায়েরিতে যদি লিখে রাখবে, পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন সর্বদা বাক্যের শেষে বসে। পসেসিভ প্রোনাউন সর্বদা বাক্যের শেষে বসে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটাই ভুল হয়, মানে আমি কিভাবে লিখবো, আমার তো মাইন্ডটাকে
মাই যে ওয়ার্ডটা, এটাকে আমাকে মাইন করতে হবে। তাহলে আমি দিস ইজ বুক মাই, এভাবে কোনো বাক্য হয় না। এই জন্য এই ধরনের বাক্যে মাইয়ের পরে যে নাউনটা লেখা থাকবে সেটা প্রথমে যাবে। যেহেতু ইট লেখা আছে বলে দিস হলো, এটা যদি দ্যাট লেখা থাকতো তাহলে দ্যাট বুক হতো। ভার্ব, যেটা ভার্বের কোনো পরিবর্তন হবে না, ইজ বসে গেল, এটা মায়ের জায়গায় মাইন হয়ে গেল। দিস বুক ইজ মাইন, এটা অন্যভাবে লেখা যায়। দিস ইজ আওয়ার স্কুল বা ইট ইজ আওয়ার স্কুল, তাহলে দ্য স্কুল ইজ আওয়ার্স। হ্যাঁ, ইট ইজ হিজ পেন, দ্য স্কুল ইজ হিজ, এইভাবে ঘুরিয়ে লেখা যায়। এটা কিন্তু পরীক্ষায় আসবে, আশা করি তোমরা ভুল করবে না। যদি তেমন থাকে এটা লিখে নেবে। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ তোমাদের ভুল করার, যেখানে ভুল হয় এই জিনিসটা মনে থাকলে ভুল আর হবে না। পসেসিভ প্রোনাউন সর্বদা বাক্যের শেষে বসে, এটা মাথার মধ্যে রাখবে। আমরা মোটামুটি প্রোনাউনটা সম্পূর্ণ করলাম। পরবর্তীতে যেটা শিখব, যেটা অলরেডি আমি একটা হিন্টস দিয়েছি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। অ্যাডজেক্টিভ কি জিনিস আমি বলেছি, আরেকবার বলে দিই শর্ট করে। কোনো নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, রং ইত্যাদি, অবস্থা, সংখ্যা, রং ইত্যাদি বোঝাতে অ্যাডজেক্টিভ ইউজ হয়। এটা মোদ্দা কথা, এটা সংজ্ঞা, এটা মুখেও বলা যেত। নাউন বা প্রোনাউন কেমন, মোদ্দা কথা, নাউন বা প্রোনাউন কেমন, এই যে প্রশ্নটা করব তারপরে যে উত্তরটা চলে আসবে সেটা হবে অ্যাডজেক্টিভ। এই বাড়িটা রঙিন, তাহলে এই বাড়িটা কেমন, রঙিন, ওটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডজেক্টিভ মোটামুটি শিখলাম যে অ্যাডজেক্টিভ কিভাবে ইউজ হয় বা অ্যাডজেক্টিভ কেমন হয়। ওই তোমরা যেটা সচরাচর জানো, ব্যাড, গুড, এই ধরনের যে ওয়ার্ডগুলো আছে এগুলোই অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডজেক্টিভের তেমন ভাগ নেই, অ্যাডজেক্টিভের ভাগ শিখছে না। এরপরে আমরা ভার্ব শিখবো। ভার্ব শেখার আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। আর নেক্সট ভিডিও তোমরা সাবস্ক্রাইব করো, বেল বাটনটা টিপো, তাহলে নেক্সট ভিডিওটা পেয়ে যাবে খুব সত্তরই। নেক্সট ভিডিও আসবে, তাতে আমরা ফার্স্ট স্পিচের বাকি যে অংশটা আছে আমরা অ্যাডভার্ব থেকে পুরো ইন্টারজেকশন অবধি পরের ভিডিওতে শেষ করবো। আশা করি সবার ভালো লেগেছে। কোনো সমস্যা থাকলে সেটা জানিও। সকলকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।